আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা পাসপোর্ট সাইজ ফটো কিভাবে আপনি সাদা কালো করে পেইন্ট করবেন। ঠিক আছে, ধরে নিন কোনো একটা কাস্টমার আপনার কাছে এসে বলল যে আমার এই ফটোটা সাদা কালো করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে প্রিন্ট করে বার করে দিতে। ঠিক আছে, তো আমরা যেভাবে বার করব সেটা আমি আজকে স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝিয়ে দিব। আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আশা করি একবার দেখলেই আপনি শিখে যাবেন। ঠিক আছে, তো কিভাবে একটা ফটোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে প্রিন্ট করতে হয় সেটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো দেখুন, প্রথমত আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করবেন। ঠিক আছে, দেখুন আমি আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করছি। যখন আপনার ফটোশপ সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে, যে ফটোটার কাজ করবেন সেই ফটোটা আপনাকে এখানে নিয়ে আসতে হবে। এখানে একটা জিনিস বুঝুন, যে জিনিসটার কাজ করবেন ফটোশপে সেই জিনিসটাকে আপনাকে প্রথমে এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমি যেহেতু একটা ফটো কালার ফটোকে সাদা এবং কালো করে প্রিন্ট করব, যার জন্য সেই ফটোটা আমি এখানে নিয়ে আসব। ঠিক আছে, তো কিভাবে নিয়ে আসতে হবে সেটা আপনারা ভালোভাবেই জানেন, তারপরেও আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, যে কোনো ফটোকে নিয়ে আসার জন্য মাউসের ডবল ক্লিক করতে পারেন এই ফাঁকা জায়গার উপর, অথবা দেখুন এখানে ফাইল আছে, ফাইলের উপরে একবার ক্লিক করলে 2 নম্বর অপশানের উপর একবার যদি ক্লিক করেন, ওই ফোল্ডারগুলোর ভিতরে যে ফটোটা আপনি রেখেছেন ওই ফটোকের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে ওপেন হয়ে যাবে। আর যদি মনে করেন যে আমি শর্টকাটে নিয়ে আসবো, খুব তাড়াতাড়ির মধ্যে নিয়ে আসবো, তাহলে আপনাকে মাউসের ডবল ক্লিক করতে হবে। দেখুন আমি এখানে ডবল ক্লিক করলাম, এবার আমার পুরো ফাইলগুলো খুলে গেল। যে ফাইলে আমি ফটোগুলো রেখেছি ওই ফাইলগুলো খুলে গেছে। এবার আমি যদি কোনো একটা ফটো ধরে নিন, এই ফটোটার আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব, যার জন্য এর উপরে একবার ক্লিক করে দিলাম। দেন নিচের দিকে লক্ষ্য রাখবেন ওপেন বলে লিখে আছে, ওপেনের উপরে একবার ক্লিক করলে ফটোটা এইভাবে সামনে চলে আসবে। ঠিক আছে, দেখুন আমি এই ফটোটার কাজ করব, যার জন্য এই ফটোটা আমি নিয়ে আসলাম। এবার আমি এই ফটোটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব এবং এটাকে প্রিন্ট করব। তো কিভাবে করব দেখতে থাকুন। প্রথমে এই ফটোটা দেখুন, আমার মাউসের দিকে ফলো করুন। এই ফটোটাকে আমি এই সাইডে একটু নিয়ে আসবো। ঠিক আছে, সাইডে হয়ে গেছে, আমি এই মিডিল পয়েন্টে নিয়ে আসবো। যার জন্য কিভাবে আনবো দেখুন, এই যে উপরে দেখুন একটা মাইনাসের মতো চিহ্নতা আছে, আর একটা দেখুন চার কোণা চিহ্নতা আছে, তাই না? তো প্রথমকার চিহ্নটাকে বলা হয় মিনিমাইজ। ঠিক আছে, আর মিডিলে যেটা আছে এটাকে বলা হয় ম্যাক্সিমাইজ। তো আপনি ম্যাক্সিমাইজ করে নেবেন, যার জন্য এই ম্যাক্সিমাইজের কাছে ম্যাক্সিমাইজের উপরে আপনার মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, দিয়ে একবার ক্লিক করে দেখুন আমি ম্যাক্সিমাইজের কাছে একবার নিয়ে আসলাম, এর উপরে একবার ক্লিক করে দিলাম, আমার ফটোটা মিডিল পয়েন্টে চলে আসলো, তাই না? দেখুন এখানে আমার ফটোটা শো হয়ে গেছে। এবার আমি এই ফটোটার কাজ করব। তো কিভাবে করব দেখতে থাকুন। আমার মাউসের দিকে ফলো করুন। এই যে আমার ব্ল্যাক কালারের মাউস, অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা। তো এই মাউসটা দেখুন উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডোজ, এর ভিতরে আপনাকে যেটাই সিলেক্ট করতে হবে, আপনাকে যেটার উপরে ক্লিক করতে হবে সেটা হলো ইমেজ। ঠিক আছে, দেখুন তো আমি ইমেজের উপরে ক্লিক করব। তো এই ফটোটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য, এই ফটোটাকে সাদা কালো করার জন্য আমি এই যে দেখুন ইমেজ বলে যেটা লেখা আছে উপরে একবারে ফলো করুন, ইমেজ অপশানের উপরে একবার ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর দেখুন মুড বলে একটা অপশান চলে এসছে। ইমেজের উপরে একবার ক্লিক করলাম, তো প্রথমকার অপশান মুড, তাই না? মুড, তারপর অ্যাডজাস্টমেন্ট। তো আপনি এই মুডের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, কোনো ক্লিক করতে হবে না, শুধু এই ইমেজের উপরে একবার ক্লিক করে দেবেন, দিয়ে দেখবেন মুড লেখা থাকবে উপরে। তো মুডের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, দেখবেন ডান সাইডে একটা আলাদা হয়ে বক্স চলে আসছে। ঠিক আছে, দেখুন আমি ইমেজের উপরে একবার ক্লিক করলাম, দিয়ে মুডের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম, অটোমেটিক ডান সাইডে কিন্তু একটা বক্স চলে এসেছে। আপনাকে আর কোথাও ক্লিক করতে হয়নি, তাই না? এবার আপনি কি করবেন, শুধু মাউস পয়েন্টারটা এইভাবে মানে সোজা করে নিয়ে আসবেন। ঠিক আছে, এই বক্সের দিকে নিয়ে আসবেন, এই দিকে নিয়ে চলে আসবেন। ঠিক আছে, দিয়ে এই বক্সের উপরে চলে আসবেন। মুডে আসার পর একটা তো বক্স চলে আসলো, মুডে আসার পর একটা ডান সাইডে বক্স চলে এসেছে। এবার আপনি বক্সে চলে আসবেন মাউস পয়েন্টারটা নিয়ে। ঠিক আছে, এবার আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য দেখুন এইখানে একটা অপশান আছে রিসাইকেল বলে, তাই না? দেখতে পাচ্ছেন, এই অপশানটার উপরে একবার ক্লিক করে দেবেন, কাজ হয়ে গেছে আপনার। ঠিক আছে, ক্লিক যখন হয়ে যাবে এবার আপনাকে ছোট্ট একটা বক্স সামনে চলে আসবে, দেখুন এখানে ওকে করে দেবেন আপনি। ঠিক আছে, ওখানে ক্লিক করার পর এখানে ওকে লেখা থাকবে, ওকের উপরে একবার ক্লিক করে দেবেন। দেখুন আমার ফটোটা এক ক্লিকের মাধ্যমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, মানে সাদা আর কালো হয়ে গেছে।
তাই না? এবার আপনাকে যে কাজটা করতে হবে আমি আপনাকে বোঝাচ্ছি। এবার ফটোটা তো সাদা কালো হলো, কিন্তু প্রিন্ট কিভাবে করবেন, প্রিন্ট করে বার কিভাবে করবেন সেটা আমি বোঝাচ্ছি। দেখুন, এই ফটোটাকে পাসপোর্ট সাইজ করে প্রিন্ট করার জন্য আমার এই ফটোটা যেহেতু পাসপোর্ট সাইজ করেই কাটা আছে, ক্রপ করা আছে, তারপরেও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে পাসপোর্ট সাইজ করে প্রিন্ট করবেন। সাদা কালো তো হলো, এবার পাসপোর্ট সাইজ করে কিভাবে প্রিন্ট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটাকে পাসপোর্ট সাইজ করার জন্য প্রথমে আপনি টুলবারে চলে আসবেন, এটাকে টুলবার বলা হয়, ঠিক আছে? টুলবারে আসার পর দেখুন ক্রপ টুল বলে একটা অপশান আছে। দেখুন এইখানে একটা টুল আছে, এটাকে ক্রপ টুল বলা হয়। এই ক্রপ টুলের উপরে একবার ক্লিক করবেন, ঠিক আছে? দেখুন আমি এখানে একবার ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে, ক্লিক করে এরকমভাবে কিন্তু এখানে টানলে হবে না। এই ক্রপ টুলের উপরে একবার ক্লিক করবেন, দিয়ে এখানে কিন্তু আপনাকে পাসপোর্টের একটা সাইজ দিয়ে নিতে হবে, যে সাইজে আপনি প্রিন্ট করবেন, ঠিক আছে? তো আমি ক্রপ টুলের উপরে এসে একবার ক্লিক করলাম, দিয়ে উইথে কত সাইজ দিচ্ছি আমি ভালোভাবে খেয়াল করুন। আমি যেটা পাসপোর্ট সাইজের দিই 1.2 ইঞ্চ, দেখুন আমি এখানে দিচ্ছি। আর হাইট আছে, হাইটের পাশে দেখুন একটা বক্স আছে, এই বক্সটে আমার একটা সাইজ দেওয়া ছিল, এটা আমি কেটে দিচ্ছি। তো এখানে আমি দিচ্ছি 1.5 ইঞ্চ, ঠিক আছে? তাহলে বুঝতে পারলেন, প্রথমকার ঘরটায় দিলাম 1.2 ইঞ্চ, আর তারপরের ঘরটায় মানে উইথে দিলাম 1.2 ইঞ্চ, আর হাইটে দিলাম 1.5 ইঞ্চ। এবার আপনাকে যে কাজটা করতে হবে, ক্রপ করে নিতে হবে, ঠিক আছে? আপনি যতটুকু পাসপোর্ট সাইজ করবেন ততটুকু আপনি ক্রপ করে নেবেন। তো ক্রপ কীভাবে করবেন দেখুন, মাউস পয়েন্টারটা আপনার ফটকের উপরে নিয়ে আসবেন, নিয়ে আসলেন। যখন নিয়ে আসা হয়ে যাবে, মাউসের বাঁ দিকে যে সুইচটা আছে ওই সুইচটা চেপে ধরবেন, ঠিক আছে? চেপে ধরে নিচের দিকে টানবেন, দেখবেন অটোমেটিক ড্রাগ, এটাকে ড্রাগ করা বলা হয়, ঠিক আছে? তো এইভাবে আপনি ড্রাগ করে নেবেন, যতটুকু অংশ আপনি নেবেন, যতটুকু আপনি পাসপোর্ট সাইজ করবেন ততটুকু এইভাবে কেটে নেবেন। দেখুন আমি এতটুকু নিয়ে নিচ্ছি, একটু মেকআপ করে নিচ্ছি, আপনারাও এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন যতটুকু পাসপোর্ট সাইজ করবেন, ঠিক আছে? তো এটা করার পর এবার আপনাকে কি করতে হবে দেখুন, ফলো করুন। এটা তো আমি ক্রপ করে নিলাম, এবার আমাকে এতটুকু তো সেভ করতে হবে, তাই না? তো সেভ কিভাবে করবেন, উপরের দিকে ফলো করুন, টিক চিহ্নদের একটা আইকন আছে, এখানে একবার ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। এখানেও ক্লিক করে সেভ করতে পারেন, অথবা কিবোর্ড থেকে ইন্টারও প্রেস করতে পারেন, ঠিক আছে? আপনার যেটা ইচ্ছা সেরকমভাবে আপনি সেভ করবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে টিক চিহ্নদের উপরে একবার ক্লিক করে দিলাম। দেখুন এইখানে ক্লিক করার পর যতটুকু আমি ক্রপ করলাম ততটুকু কিন্তু ক্রপ হয়ে কেটে গেছে, তাই না? এবার আমি এটাকে প্রিন্ট করব। তো কিভাবে প্রিন্ট করব দেখুন, প্রিন্ট করার জন্য প্রথমে আপনাকে একটা পেজ নিয়ে নিতে হবে, যে পেজে আপনি প্রিন্ট করবেন, ঠিক আছে? যে পেপারটাই আপনি প্রিন্ট করবেন সেই পেপার একটা আপনাকে নিয়ে নিতে হবে। তো পেপারটা কিভাবে নেবেন দেখুন, এখান থেকে ফাইলে আসবেন, ফাইলের উপরে একবার ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন প্রথমকার অপশান নিউ এর উপরে একবার ক্লিক করবেন। এবার আপনি এখানে দেখুন ইমেজ সাইজ, এর নিচে দেখুন প্রেসেট সাইজ, এখানে আপনি আপনার পেপারের সাইজটা দিয়ে নেবেন, যে পেপারে আপনি প্রিন্ট করবেন ওই পেপারের সাইজটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তো দেখুন আমি বেশিরভাগ পাসপোর্ট সাইজ ফটোকের সাইজ 4x6 প্রিন্ট করি, ঠিক আছে? মানে 4x6 পেপারে পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট করি, যার জন্য এখানে 4x6 সিলেক্ট করা আছে। যদি আপনি অন্য পেপারে প্রিন্ট করতে চান তাহলে এখানে এই অ্যারো আছে, দেখুন অ্যারোর উপরে একবার ক্লিক করে দিলে সমস্ত সাইজগুলো এখানে দেখিয়ে দেবে, যে সাইজটা আপনি নেবেন তার উপরে একবার ক্লিক করে দেবেন, তাহলে সাইজটা সিলেক্ট হয়ে যাবে। আমি যেহেতু 4x6 নেব, যার জন্য 4x6 উপর একবার ক্লিক করে দিলাম। এবার আমি ডান দিকে উপরে দেখুন ওকে বলে লিখে আছে, ওকের উপরে একবার ক্লিক করে দিলাম। এবার আমার পেপারটা এখানে চলে আসলো। এবার আমি ড্র্যাগ করে মাথার উপরে মাউস পয়েন্টারটা রেখে ড্র্যাগ করে এইদিকে নিয়ে চলে আসলাম, ঠিক আছে? মানে এই ফটোটা আমি এই পেপারে নেব, ঠিক আছে? তো কীভাবে পেপারে নেব দেখাচ্ছি আপনাকে। এই টুলবারে দেখবেন, এই টুলবারে কোথায় সিলেক্ট হয়ে আছে এইগুলো সিলেক্ট করে যদি আপনি এইভাবে মুভ করে টানেন তাহলে কিন্তু আসবে না, ঠিক আছে? দেখুন আমার এখানে পেন টুলে সিলেক্ট করা থাকলে আর যদি আমি এরকমভাবে মুভ করি তাহলে কিন্তু আসবে না, ঠিক আছে? তো আপনাকে কি করতে হবে, আপনাকে লক্ষ্য রাখতে হবে এটা কোথায় সিলেক্ট করা আছে। তো এই টুলবারে এসে দেখুন প্রথমকার অপশানের পরের অপশানটা মুভ টুল, তাই না? এই মুভ টুলের উপরে একবার ক্লিক করবেন, দিয়ে ফটকের উপরে একবার ক্লিক করে দেবেন, ঠিক আছে? মুভ টুলের উপরে একবার ক্লিক করবেন, ফটকের উপরে একবার ক্লিক করবেন, দিয়ে এই ফটোটাকে ড্র্যাগ করে মানে মাউসের বাঁ দিকে সুইচটা চেপে ধরে ফটোটাকে এইভাবে এই পেজে নিয়ে আসবেন, ঠিক আছে? দেখুন আমি নিয়ে আসছি। এই পেজে নিয়ে আসার পর এইভাবে ছেড়ে দেবেন, চলে আসলো। দেখুন আমার ফটোটা তো চলে এসছে।
এবার আমি এই ফটোটাকে অ্যাডজাস্ট করে নেব, ফটোটাকে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে। এবার দেখুন প্রায় পাসপোর্ট সাইজ ফটোকে অনেক সময় দেখবেন 4 সাইডে একটা বর্ডার দেওয়া থাকে, এটা দিলে ভালো লাগে, ফটোটা মানায়, তাই না? তো এই বর্ডারটা কীভাবে দেওয়া হয়, বর্ডার দিলে তো ভালো লাগবে, তো কীভাবে দিব, তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই ফটোকের উপরে, এই পেজের উপরে, ঠিক আছে, পেজে যে ফটোটা নিয়ে আসলেন, এই পেজের উপরে যে ফটোটা নিয়ে এসছেন, এই ফটোকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, দিয়ে মাউসের দেখবেন দুটো সুইচ, বাঁ দিকে একটা ডান দিকে একটা, তাই না? তো ডান দিকে সুইচের উপরে একবার ক্লিক করে দেবেন, ক্লিক করলে দেখুন লেয়ার 1 হয়ে যাবে। তো আপনি লেয়ার 1 আর একটা ব্যাকগ্রাউন্ড দুটো অপশান এসছে, আপনি লেয়ার 1-এর উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে দেখুন, আপনি এই যে উপরে চলে আসবেন, আবার যে ফাইল, এডিট, ইমেজ, এর উপরে এসে দেখুন এই এডিটের উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পর দেখুন আমার মাউস পয়েন্টারটা দেখে ফলো করুন, স্ট্রোক বলে একটা অপশান আছে, স্ট্রোক অপশানটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পর এবার আপনাকে একটা বক্স দিয়ে দিচ্ছে, দিয়ে বোঝাচ্ছে যে আপনি যে বর্ডারটা দেবেন ওই বর্ডারটা কী কালারের হবে, ঠিক আছে। তো বর্ডার তো বেশিরভাগ ব্ল্যাক কালার হয়, তাই না? তো এখান থেকে আমি ব্ল্যাক কালার দেবো, যার জন্য এই কালারে এসে আপনি কালারের যে বক্সটা আছে পাশে, এই বক্সের উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে যে কালারটা নেবেন সেই কালারের উপরে একবার ক্লিক করে দেবেন, দিয়ে এদিকে ডান দিকে ওকে লেখা থাকবে, ওকের উপরে একবার ক্লিক করে দেবেন, দিয়ে দেখুন তারপরে দেখুন এইখানে যেটা বোঝাচ্ছে আপনাকে 3px দেওয়া আছে, তাই না? দেখুন 3px, এটা কি, এটা যে বর্ডারটা আপনি দেবেন সেটা কতটা মোটা করবেন, ঠিক আছে, 1-এ করবেন নাকি 2-এ নাকি 3-এ, তো এইটা আপনি যেভাবে দেবেন সেরকমভাবেই হবে। তো আমি বেশিরভাগ 1-2-এই দিই, ঠিক আছে। তো এখানে 2 রাখলাম, 2 রাখার পর ডান দিকে দেখুন ওকে লিখে আছে, ওকের উপর একবার ক্লিক করে দেবেন, দেখুন আমার এটা হালকা একটা বর্ডার চলে এসছে, তাই না? দেখুন এটা আমি ম্যাক্সিমাইজ করে নিচ্ছি, তাহলে বুঝতে পারবেন, দেখুন একটা হালকা বর্ডার চলে এসছে, তাই না? এবার আমি কি করব দেখুন, এই ফটোটা একটা থেকে আমি 3টে করব, ঠিক আছে। আমার কাস্টমার আমাকে বলেছে যে এই ফটোটাকে 3 কপি করে দিতে, ঠিক আছে। তো 3 কপি কীভাবে করব দেখুন, 2 কপি বা 3 কপি করার জন্য আপনাকে কিবোর্ডে চলে আসতে হবে। কিবোর্ডে আসার পর কন্ট্রোল অল্ট শিফট, এই 3টে কি, ঠিক আছে, কিবোর্ডের যে 3টে সুইচ কন্ট্রোল অল্ট শিফট একসাথে প্রেস করে ধরে থাকবেন, ঠিক আছে, একটা একটা করে প্রেস করবেন না যেন আবার, মানে একসাথে প্রেস করে ধরে থেকে মাউস পয়েন্টারটা ফটোকের উপরে নিয়ে আসবেন, দিয়ে ড্র্যাগ করে দেখুন, ড্র্যাগ করে এইভাবে ঘষে ঘষে নিয়ে যাবেন, দেখুন আমি নিয়ে যাচ্ছি, এরকমভাবে ড্র্যাগ করে নিয়ে গিয়ে যে কপি করবেন তত কপি এখানে নিয়ে আসবেন। দেখুন আমি যেহেতু 3 কপি করব, যার জন্য আর একটা নিচ্ছি এখান থেকে, দেখুন এরকমভাবে নিয়ে আসলাম, 3 কপি হয়ে গেল, তাই তো 3 কপি পরে হয়ে গেল। এবার আপনি এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, দেখুন এখানে ফাঁকা হয়ে আছে আর এইদিকে জায়গা নেই। এখানে একটা ব্যাপার আছে, অ্যাডজাস্ট যদি করেন, আপনি যদি মনে করেন যে আমি এই ফটোটা এদিকে নিয়ে আসবো, দিয়ে এই ফটোকের উপরে ড্র্যাগ করে এরকম নিয়ে আসছি, আপনার এই ফটোটাই কিন্তু লড়বে, এখানে কিন্তু একটা কারণ আছে। তো ওটা কীভাবে করবেন, এই ফটোকের কাজ যখন করবেন এই ফটোকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, এই 3টে ফটোকের মধ্যে যে ফটোটার কাজ করবেন এখানে, সেই ফটোকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, দিয়ে ডান দিকে সুইচটা প্রেস করবেন মাউসে, দিয়ে দেখুন লেয়ার 1-এর উপরে একবার ক্লিক করে দেবেন, তাহলে প্রথমকার ফটোটার কাজ হবে। এবার দেখুন, এবার আপনি ড্র্যাগ করে যদি এভাবে নিয়ে আসেন এই ফটোটার কাজ হচ্ছে, দেখেছেন? দেখুন কিবোর্ডে যে অ্যারোগুলো আছে অ্যারোগুলো প্রেস করে করে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন, ঠিক আছে। দেখুন আমি ফটোগুলোকে পুরো অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, পুরো অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে পেইন্ট করে বার করে দেবো। তো কিভাবে পেইন্ট করতে হয় দেখুন, আপনি আবারও কিবোর্ডে আসবেন, কিবোর্ডে আসার পর শর্টকাটে যদি আপনি প্রিন্ট করতে চান তাড়াতাড়ির মধ্যে, তাহলে Ctrl+P প্রেস করবেন কিবোর্ডে এসে, দেখুন আমি Ctrl+P প্রেস করলাম আর একটা প্রিন্টের বক্স খুলে গেছে, তাই না? প্রিন্টের একটা বক্স খুলে গেল। এবার আপনাকে এখানে কিছু সেটিং করতে হবে, হট করে প্রিন্ট করে দিলে হবে না। তো কী সেই সেটিং কীভাবে করতে হবে দেখতে থাকুন। এই যে বক্সটা এসছে এর ভিতরে আপনার কোনো কাজ নেই, ঠিক আছে। যে ডান দিকে লেখা আছে দেখুন উপরে প্রিন্ট অপশানের উপরে একবার ক্লিক করবেন। এইখানে যখন ক্লিক করবেন আপনার আর একটা বক্স খুলে আসবে। এবার আপনার মেশিনের নাম, প্রিন্টারের নামটা এখানে শো করবে, ঠিক আছে। আপনার আর কিছু দেখার দরকার নেই, এগুলো দেখবেন না। আপনি এই যে প্রপার্টিস আছে, প্রপার্টিসের উপরে একবার ক্লিক করবেন, ঠিক আছে। দেখুন আমি ক্লিক করলাম।
এইখানে ক্লিক করার পর এবার আপনাকে দেখুন এটা দিতে হবে যে ডকুমেন্ট সাইজ, মানে ওই যে ওখানে যে পেপারটা নিয়েছিলেন, কত পেপার, আমি যে 4x6 নিলাম, আপনি যে পেপারটা ওখানে নেবেন সেই পেপারটা এখানে সিলেক্ট করবেন, ডকুমেন্ট সাইজ এখানে। তো আমি যেহেতু 4x6 নিয়েছিলাম, যার জন্য এই যে অ্যারো আছে, অ্যারোর উপরে একবার ক্লিক করে দিলাম, দিয়ে এখান থেকে বেছে নিলাম। এর ভিতরে তো বিভিন্ন রকম সাইজ দেওয়া আছে, তাই না? তো আমি বেছে বেছে ওখানে যেহেতু 4x6 নিয়েছিলাম, এখানেও আমি 4x6-এর উপরে একবার ক্লিক করে দিলাম। তাহলে আমার সাইজটা কমপ্লিট হলো। এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা দেখুন। এই যে এখানে পেপার টাইপ, এখানে প্লেন পেপার আছে, আমি যেহেতু ফটো পেপারে প্রিন্ট করব, সেই মোটা পেপারটাই। প্লেন পেপার মানে তো পাতলা পেপার, যেগুলো জেরক্স করা হয়, তাই না? তো আমি ফটো পেপারে সিলেক্ট করব, যার জন্য প্লেন পেপারের জায়গায় আমি ফটো পেপার গ্লোসে করব, যার জন্য এর উপরে একবার ক্লিক করে দিলাম। দেখুন এখানে ফটো পেপার গ্লোসি বলে একটা অপশান আছে। তো ফটো পেপার গ্লোসের উপরে একবার আমি ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পর এবার দেখুন কোয়ালিটি, ঠিক আছে? তো কোয়ালিটিটা স্ট্যান্ডার্ড করা আছে, স্ট্যান্ডার্ড। এখানে আপনি হাই করে দিলে ফটোকের কোয়ালিটিটা একটু হাই হবে, মানে একটু সুন্দর হবে আর কি, যার জন্য আমি এখান থেকে হাই করে দিলাম। এবার আপনি এখানে কিছু করার দরকার নেই। নিচে দেখুন, একবারে নিচে ওকে বলে লেখা থাকবে, আপনি এই ওকের উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পর এবার আপনাকে যে পেপারটায় প্রিন্ট করবেন সেই পেপারটা আপনি আপনার প্রিন্টারে প্রবেশ করাবেন, ঠিক আছে? মানে প্রিন্টার মেশিনে দিবেন যে পেপারটা আপনি প্রিন্ট করবেন। আমি যেহেতু 4x6 পেপার নিয়েছি, তাই তো এখান থেকে, তো আমি 4x6 পেপারটা আমি প্রিন্টারে দিয়ে দেব, ঠিক আছে? প্রিন্টারে ভালো করে সেট করে দেব, যেভাবে দিই আমরা, যেভাবে প্রিন্টার মেশিনে পেপার দিতে হয়, ওরকমভাবে দেওয়ার পর আপনি এইখানে এসে ওকে করে দেবেন, ঠিক আছে? এইখানে এসে যখনই ওকে করে দেবেন, আপনার প্রিন্টার মেশিন শুরু হয়ে যাবে প্রিন্ট দিতে, তখন আপনার ফটোটা বার হয়ে চলে আসবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলেন। আশা করি আমি যেটা আজকে দেখালাম আপনারা অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন, আর আমি যেটা মনে করছি আপনাদেরকে পানির মতো করে বুঝিয়ে দিয়েছি, আর কোনো অসুবিধা হবে না। একটা পাসপোর্ট সাইজ ফটো কীভাবে কালার থেকে সাদা কালো করে প্রিন্ট করা হয়, পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট করার প্রসেস কিন্তু এটাই, শুধুমাত্র এটা একটাই চেঞ্জ হয়েছে যে আপনি কালার করেননি, ফটোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছে, মানে সাদা কালো করে প্রিন্ট করেছে, তাই না? তো ওই জায়গাতে আপনি যদি কালারে সিলেক্ট করা থাকে তাহলে কালার করে দিলে আপনার কালার হয়ে যাবে। তো আজকের বিষয় যেটা ছিল সাদা কালো করে প্রিন্ট করার, তো আমি আপনাদেরকে অবশ্যই ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। তো যদি আপনি এই ভিডিওটা দেখার পর একটু হেল্পফুল হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। এরকম ধরনের ভিডিও আপনি খুব সহজ ও সুন্দরভাবে বোঝানো পাবেন, ঠিক আছে? তো আজকের মতোই এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।